হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা অর্পিতার আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে রেডি হয়ে নিয়েছি, আমি আর আমার বর যাচ্ছি হচ্ছে গাংনাপুর মাসির বাড়িতে। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আজকের দিনটা। চলো মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য চলে আসলাম হবিপুর স্টেশন। তো নেমে গেছি গাংনাপুর স্টেশন। আসলাম মাসির বাড়ি, হচ্ছে মাসির বাড়ি। আর যাওয়ার জন্য কত ফোন করলো। তো এই হচ্ছে পুকুর, চলো ভিউটা দেখাই। তো দারুণ ভিউ এর। প্রথম পাটিসাপটা খাচ্ছি, তো খুব ভালো। তো এখন যাচ্ছি একটু মাঠের ধারে। তো এটা হচ্ছে আমার দিদির ছেলে, একটু হাই করে দাও। হাই। তো ও বায়না করেছে চলো সর্ষে খেতে যাই। তো এখন যাচ্ছি সর্ষে। মোটে যখন সব বাজার মোটে যখন শেষ ওই হয়েছে, আমাদের একটাও থাকবে না। হনুমানের জন্য কত বেগুন ধরেছে গাছে। দেখো এখানেও মাঠে চলে এসেছি বিকালে, আর প্রচুর সর্ষে ক্ষেত। আর এই যে রাস্তার উপরে ধান দিয়েছে। চলো 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 চলো। খেতে যাই কি আর খাবো, মটরশুঁটি হবে না আমাদের ওই দিকের মধ্যে তো এত। হ্যাঁ প্রচুর টাকা হবে। সন্ধ্যাবেলা চলে গেছিলাম বিষ্ণুপুর, চাকদা বিষ্ণুপুর অ্যাকচুয়ালি। তো ওখানের বাউল মেলার অনুষ্ঠানে। তো মেলা প্রাঙ্গণটা খুব ভালো লাগলো, আর প্রচুর দোকান হয়েছিল, বেশ ভালো মেলা হয়েছিল, প্রচুর জমজমাট। আর বিশেষত এটা বাউল মেলা। তো এখান থেকে আমি কিন্তু কানে কিনেছিলাম আমার আর দিদির জন্য। তারপরে ফুচকা খেয়েছি, আর প্রচুর পিঠে খাওয়ার পরে না ওখানে গিয়ে কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। তারপর দিদি এখান থেকে কাপ নিল, আর এখানে বোনপো বেলুন ফাটালো। তারপর চারিদিক মেলা ঘুরে টুরে বসে আছি আমি, এদিকে চেয়ার ছিল তাই জন্য। তো ওখানে বাউল শুরু হচ্ছিল, আর বাউল গানটা না খুব ভালো হচ্ছিল, ওরা দেখবে। তারপরে চলে আসলাম ইউটিউবার চাওলাতে, সেখানে আমার হাজব্যান্ড আর জিজু চা খেলো। তারপর চলে আসলাম বাড়ি। তো এখানে খাবার দিচ্ছিল মাসি, ওকে, ও ভাত খাবে না বললো। এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন খাচ্ছি রাতের খাবার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো আবার দেখা হবে পরের ভ্লগে। তো টাটা।